একটু ডিসকাস করার ছিল, সেটা হচ্ছে এক্স হ্যান্ডেলের বিষয়টা। এবং আপনারা জানেন যে আমাদের একটা সুপ্রিম কোর্টে যে কেস চলছে, সেই কেসের ব্যাপারে আমাদেরকে আরও কিছু বাড়ি বসে, মানে যারা বাড়িতে বসে আছেন তারা বাড়িতে বসে কিছু কাজ আমাদের করা উচিত মানেই বিষয়টা এটা যে আমাদের কিছু নিজেদেরকেও কিছু করা উচিত। এবং যে কাজগুলো করা উচিত সেগুলোর মধ্যে একটা হচ্ছে এক্স হ্যান্ডেল। কারণ এক্স হ্যান্ডেলটা এমন একটা প্রতিবাদের জায়গা, যে জায়গাতে কিন্তু আমরা সবাই বাড়ি বসেই এটার প্রতিবাদ করতে পারি। এবং এর গুরুত্ব কিন্তু অনেকটাই আছে। মানে যারা এক্স হ্যান্ডেল ইউজ করেছেন এর আগে, তারা অবশ্যই জানেন যে এক্স হ্যান্ডেলের যে সুবিধাটা, এখান থেকে খুব ফাস্ট রিপ্লাই পাওয়া যায়। মানে ধরুন আমি যেটা বলতে চাইছি যে আপনি কোনো বিষয় নিয়ে হয়তো প্রবলেমের মধ্যে আছেন, হতে পারে ইন্ডিয়ান গ্যাস, হতে পারে বা আপনি কোনো একটা কোম্পানিতে গেলেন, গিয়ে ঠকে গেলেন, তো তাদের সবারই এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্ট আছে। এবং সেই এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্টে যদি আপনি কোনো রকমভাবে সেখানে পৌঁছে যান এবং গিয়ে তাদেরকে ট্যাগ করে যদি কোনো কথা লেখেন, মানে আপনার অভিযোগটা যদি লেখেন, তাহলে সেখান থেকে খুব ফাস্ট রিপ্লাই পাওয়া যায়। মানে এক্স হ্যান্ডেল যারা ইউজ করে তারা কিন্তু যথেষ্ট মানে পাওয়ারফুল লোকজনই ইউজ করে, এবং এখান থেকে খুব ফাস্ট রেজাল্টটা পাওয়া যায়। তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে এটাই। তো যাই হোক, আমাদের যে প্রবলেমটা নিয়ে আমরা এতদিন চলছিলাম, মানে চলছি এখনো পর্যন্ত, সেই প্রবলেমটা এতটাই বড়, বৃহৎ, যে আমাদেরকে কোথাও না কোথাও সব দিক থেকে আমাদেরকে ট্রাই করতে হবে। এবং সেই জন্যই আজকে আমরা এক্স হ্যান্ডেলটা নিয়ে এসেছি। এর আগেও অনেকেই এক্স হ্যান্ডেল ওপেন করেছিলেন এবং এক্স হ্যান্ডেলে অনেকেই অ্যাকাউন্ট করেছেন এবং পোস্টও রেগুলার করেন এবং রিপোস্টও রেগুলার অনেকেই করেন। তো যারা করছেন তারা অবশ্যই করুন, কোনো সমস্যা নেই। যারা করছেন না বা যারা করতে পারছেন না, তারাও বুঝতে পারছেন যে এখন আমাদের করাটা কিন্তু খুব জরুরি। আমি বারবার বলছি যে আমাদের কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্টটা করাটা খুব জরুরি, এই কারণেই যে আমাদেরকে আমাদের প্রবলেমটা কিন্তু দেশের সামনে তুলে ধরতে হবে। এবং যেটা সব থেকে বড় কথা, যে যতটা সম্ভব আমরা আমাদের প্রচারটা কিন্তু করতে চাইছি। আমরা আন্দোলন করেছি, রাস্তায় বলুন বা যে কোনো বিভিন্ন জায়গাতে আমরা আন্দোলন করেছি, এবং আন্দোলন করে আমরা তার সুফলও পেয়েছি অনেক। তো এক্ষেত্রে আমরা যেটা বলতে চাইছি যে এক্স হ্যান্ডেলের কিন্তু একটা, যেটা আগে টুইটার ছিল, এক্স হ্যান্ডেলেরও কিন্তু একটা মানে ভালো একটা প্রচারের জায়গা। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু দেশের বিশিষ্ট বিশিষ্ট মানুষকে ট্যাগ করতে পারি, এবং যার অ্যাকাউন্টে আপনি ট্যাগ করবেন তাকে যারা ফলো করে তাদের কাছেও কিন্তু আপনার আওয়াজটা পৌঁছে যাবে। এটা হচ্ছে সব থেকে বড় জায়গা, সব থেকে ভালো জায়গা। তো যাই হোক, আজকে যেটা বলার, যে ফার্স্ট যে বিষয়টা আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এক্স হ্যান্ডেলে আমরা কেমন ভাবে পোস্টটা করব। এক্স হ্যান্ডেলে আমরা পোস্টটা এমন ভাবেই করব যে আমরা কিন্তু কোনো রকম ভাবে কোনো রাজনৈতিক নেতা থেকে শুরু করে যাই আছে না কেন, আমরা কাউকে কোনো রকম ভাবে কোনো কথা আমরা জানাতে চাইছি না। আমরা এটা জানাতে চাইছি যে দেশের বিশিষ্ট যারা, মানে যারা আমাদের অভিভাবক হিসেবে আমরা যাদেরকে দেখি, যেমন পিএমও থাকতে পারে, আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আছেন, আমি নামগুলো পরে বলে দেব। তো যারাই আছেন, তারপরে ধরুন আমাদের রাজ্যের যে সিএম আছে, এরকম করে করে, বা দিল্লির যিনি এডুকেশন মিনিস্টার আছেন, তো এরকম করে করে বেশ কিছু জন যারা আমাদেরকে হেল্প করেছেন এবং যারা আমাদেরকে হেল্প করতে পারেন বলে আমাদের মনে হয়, এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্ট। তো তাদেরকে আমরা আমাদের আর্জিটা জানাবো, আমাদের কোয়ারিজটা জানাবো, যে আমরা আমাদের বিচার চাইছি। পোলাইটলি বলবো, এমন নয় যে তাদেরকে আঘাত দিয়ে কোনো রকম কথা লিখবো বা কিছু, সেরকম নয়। বাট আমরা তাদেরকে পোলাইটলি জানাবো যে আমরা যেহেতু আনটেন্টেড এবং আমাদের কোনো রকম দোষ নেই, কোনো রকম আমরা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। কে দুর্নীতির সঙ্গে জড়িত আছে সেটা পরের বিষয়, কারণ অত ছোট জায়গার মধ্যে আমরা অত দুর্নীতিবাজ লোকদের নাম আমরা ঢুকাতে পারবো না, ছেড়ে দিন। আমরা দুর্নীতিতে যুক্ত নই, এবং আমরা পোলাইটলি বলছি, মানে আপনাদেরকে কন্টেন্ট দিয়ে দেওয়া হবে, তো আমরা পোলাইটলি এই জিনিসটা উপস্থাপন করতে চাইছি যে আমরা আমাদের বিচারটা, আমরা সঠিক বিচারটা আমরা চাইছি। এইটা নিয়েই আমাদের মেন জায়গা। এবং পোস্টটা হবে দুটো ল্যাঙ্গুয়েজে, 3টে ল্যাঙ্গুয়েজেও আপনি করতে পারেন, কারণ বাংলাটা আপনি জানেন বলেই, ভালো মতো জানেন বলেই আমি আর ওটা নিয়ে বলছি না। হিন্দি এবং ইংলিশ, এই দুটো বিষয় আমরা যে যে বিষয়গুলো হবে
আমি যেটা বলতে চাইছি যে বিষয় পোস্ট করা হবে সেই বিষয়টা কিন্তু মানে যে লেখাগুলো আপনি লিখবেন সেই লেখাগুলো আমাদের তরফ থেকে আমরা প্রোভাইড করে দেব আপনাকে। এবার মনে করুন যে আমি আপনাকে 50টা বা 40টা আমি হিন্দিতে আমি লেখা দিলাম, সেগুলো খুব ছোট লেখা হবে, এবং 40টা বা 50টা আমি ইংলিশে লেখা দিলাম। এবার আপনি কি করবেন যে এইগুলোকে আপনি কপি করবেন, কপি করে ঘুরিয়ে ফিরিয়ে এই 40-50টার মধ্যেই কিন্তু আপনি পোস্ট করবেন। মানে আমি বলতে চাইছি যে এই যে 40-50টা লেখা দিচ্ছি, এই 40-50টা লেখা আপনি পার ডে 3টে টাইমে পোস্ট করবেন। 3টে টাইম, দুটো টাইমে পোস্ট করবেন। 3টে টাইম আমরা সিলেক্ট করেছিলাম, বাট এটা অনেকটা হেক্টিক হয়ে যাচ্ছে বলে আমরা দুটো টাইম সিলেক্ট করেছি। সেটা হচ্ছে ফার্স্ট টাইম যেটা, সেটা হচ্ছে 11:30 থেকে 12টা। 11:30 থেকে 12টা এটা হচ্ছে ফার্স্ট টাইম, যে টাইমে আপনি ফার্স্ট যে আপনার টুইটারের যে ফার্স্ট পোস্টটা মানে এক্স হ্যান্ডেলের যে ফার্স্ট পোস্টটা সেটা আপনি করবেন 11:30 থেকে 12টার মধ্যে। একদম যতটা সম্ভব 11:30টার কাছাকাছি পোস্ট করার চেষ্টা করবেন। যদি 11:40-এর মধ্যে আপনি পোস্ট করতে পারেন ফার বেটার, মানে খুবই ভালো হয়। যদি 11:35-এ পোস্ট করতে পারেন আরো ভালো হয়। মানে আমি বলতে চাইছি টাইমিংটা যত 11:30টার কাছাকাছি হবে ততই কিন্তু ভালো, কারণ একই টাইমে হিট করলে সেটাই হচ্ছে আমাদের জন্য মানে দরকার আর কি, এটা যে একই টাইমে যেন ওইটা হিট করে, সবাই মিলে একই টাইমে যাতে আমরা পোস্ট করতে পারি। এটা হচ্ছে প্রথম। আর একটা টাইমিং হচ্ছে 6:30 থেকে 7টা সন্ধেবেলা, মানে সন্ধে 6:30 থেকে 7টা। এই দুটো আপনি সারাদিন যা পোস্ট করছেন কোনো সমস্যা নেই, আপনি সারাদিন এভাবেই পোস্ট করুন, এভাবেই আপনারা যেরকম পোস্ট করছেন রিপোস্ট করছেন করুন, অসুবিধা নেই। জাস্ট এই দুটো টাইম, মানে একটা হচ্ছে 11:30 থেকে আপনার 12টা, এবং আর একটা টাইম হচ্ছে 6:30 থেকে 7টা। এই যে দুটো টাইম, এই দুটো টাইম কিন্তু আপনারা রেগুলার পোস্ট করুন। যেমন মানুষ ওষুধ খায়, এরকম ওষুধ খাওয়া মতো পোস্ট করুন যে এই টাইমে আমার ওষুধ আছে, প্রেশারের ওষুধ, অ্যালার্ম দিয়ে রাখুন। ওই টাইমে গিয়ে কিন্তু আপনাকে পোস্টটা করতেই হবে। কি পোস্ট করবেন? পোস্ট হচ্ছে আমরা দুরকম ভাবে দেবো, যেরকম করে লোকে টাইপ করে SMS করে দেয় সেরকম ভাবেও আমরা একটা পোস্ট আপনাকে দিতে পারি। আর তা না হলে ওই যে পোস্টটা, ওই পোস্টটাই একটা ছবির আকারে আপনাকে দিয়ে দেবো, ওই পোস্টটাই ছবির আকারে দিয়ে দেবো। ধরুন আপনি লিখেছেন যে আমি আনটেন্টেড টিচার, সুপ্রিম কোর্টের কাছে আমার আবেদন যে আমাকে আমার বিচার দেয়া হোক এবং আমাকে আবার স্কুলে ফেরত পাঠানো হোক। যদি এই কথাটাই আপনি লিখতে যান তাহলে আপনার যে ওখানে যে ওয়ার্ড যে স্ট্রেংথ আছে সেটা কমে যাবে, কমে গিয়ে আপনি কিন্তু ট্যাগ করতে পারবেন না। ট্যাগ কি? ট্যাগ আছে, আপনার মেনশন আছে। তো ট্যাগ আমাদের একটা সিঙ্গেল ট্যাগ থাকবে, সেটা আমরা দিয়েই দেবো, যে যেটা আমাদের ছিল সেভ আনটেন্টেড টিচার্স WBSSC 2016, এটা ট্যাগ। এই ট্যাগটা কিন্তু সবাই ইউজ করবেন, প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের মেনশন কাকে কাকে করতে হবে সেটাও আমি বলে দেবো। একটা বড় লম্বা লিস্ট আছে, সেই লিস্ট আপনাদের হোয়াটসঅ্যাপে সবার কাছে চলে যাবে, ফেসবুকে গ্রুপেও আমি দিয়ে দেবো, আমার এতেও দিয়ে দেবো, সেই সঙ্গে আমরা সমস্ত জায়গায় আপনার কাছে পৌঁছে যাবে। তো ট্যাগটা দেবেন, সঙ্গে আমাদের মেনশন কাকে কাকে করবো সেখানেও আমি জায়গাগুলো বলছি একটু পরে, তো সেটাও করবেন। কিন্তু আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যে লেখাটা লিখবো সেই লেখাটা এমন হতে হবে যে লেখাটা কিন্তু আপনি লিখতে গেলে এই ট্যাগ এবং মেনশন করার জায়গা কমে যেতে পারে, ট্যাগ মেনশনের জায়গা কমে যেতে পারে। তো সেই জন্যে আমরা দুরকম ভাবে আপনার কাছে পাঠাবো, যে কখনো আপনাকে পাঠাবো ছবির আকারে, মানে লেখাটা একটা ছবির মধ্যে থাকবে, আপনি ছবিটাকে পোস্ট করে দেবেন, তাহলে ওই লেখাটাও পোস্ট হয়ে গেল। সেই সঙ্গে আপনি ট্যাগ এবং মেনশনের জন্য অনেকটা জায়গা পাবেন, অনেকটা লেখার জায়গা পাবেন। কটা আপনি ট্যাগ করবেন বা কটা আপনি মেনশন করবেন? ধরুন ট্যাগ আমাদের একটাই, ট্যাগ যেটা সেটা একটাই, সেটাই হচ্ছে ওটা যে সেভ আনটেন্টেড টিচার্স WBSSC 2016, এটা আমরা প্রথম থেকেই করে আসছি। তো ওই ট্যাগটা কিন্তু আপনি করছেনই, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, ট্যাগটা সরিয়ে রাখুন। এবার হচ্ছে মেনশন। মেনশন মানে কি? মানে ট্যাগটা হচ্ছে হ্যাশ দিয়ে লেখা হয়, হ্যাশ দিয়ে লেখা হয়, আর মেনশন হচ্ছে @ দিয়ে লেখা হয়। তো @ দিয়ে যাদেরকে মেনশন আপনি করতে চাইছেন, মনে করুন আপনি PMO কে মেনশন করতে চাইছেন, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তো আপনি @PMO দেবেন, দিলে দেখবেন যে PMOর প্রোফাইল চলে এসছে, আপনি ওটাকে সিলেক্ট করবেন। সেকেন্ড কি আছে, ধরুন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, @প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আপনি লিখলে ওরও প্রোফাইলটা, ওনারও প্রোফাইলটা চলে আসবে, আপনি ওনার প্রোফাইলটাকে ওখানে লিখলেন। এরকম করে আপনি যখন অ্যাড করবেন তখন, মানে যখন
মানে মেনশন করবেন যাদেরকে, মেনশনটা কিন্তু অবশ্যই কিছু থাকবে ব্যক্তিত্ব, মানে আমাদের মানে পদধারী যারা তাদের কিছু থাকবে, যেমন পিএমও আছে, আমাদের সিএম আছে, প্রাইম মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আছে, এরকম করে করে যারা আছে তাদেরকে দেবেন কিছু, আর সঙ্গে কিছু নিউজ চ্যানেল দেবেন। কিছু নিউজ চ্যানেল দেবেন। তো নিউজ চ্যানেল কারা আছে, যেমন আমি লিস্ট আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো, সেই লিস্ট ফলো করেই আপনারা কিন্তু পুরো বিষয়টা অ্যারেঞ্জ করবেন, কারণ লিস্টের মানে লিস্টটাও আবার আপডেট হতে থাকবে, কোনো না কোনো সময় আপডেট হতে থাকবে, তো অসুবিধা নেই। এবার যেটা বলার যে আপনার যে যেমন আমি কয়েকটা নাম বলছি আপনাদেরকে, যেমন হচ্ছে ল চক্র আছে, আপনার এএনআই আছে, এনডিটিভি আছে, তারপরে হিন্দু যে পত্রিকা আমাদের, যারা আমাদের সঙ্গে প্রথম থেকেই আছে, যারা আমাদের প্রত্যেকটা খবর কিন্তু খুব ভালোভাবে যারা সম্প্রচার করে, সেই দ্য হিন্দু আছে। এরপরে আছে আপনার আজ তাক আছে, টেলিগ্রাফ আছে, টাইমস অফ ইন্ডিয়া আছে, লাইভ ল আছে, তারপরে ইন্ডিয়ান এক্সপ্রেস আছে, বার অ্যান্ড বেঞ্চ আছে, এরকম করে করে কিছু জায়গা আছে, মানে যারা আপনার নিউজটাকে কিন্তু রেগুলার স্প্রেড করে, এবং যাদের জন্য কিন্তু আপনি আপনার নিউজটা কিন্তু বিভিন্ন জায়গাতে ছড়াতে পারেন। তো আপনাকে @ দিয়ে এই জিনিসগুলো লিখতে হবে। লেখার জায়গা নিয়ে কোনো চাপ নেই, কারণ লেখার যে জায়গাটা আছে, আমি আমার কিছু ভিডিও আপনাদের কাছে নিশ্চয়ই গেছে, যে মানে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, কিভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এবং কিভাবে পোস্ট করবেন। আমি কম বেশি আপনাদেরকে হয়তো সবাইকেই এই ভিডিওগুলো আমি পাঠাতে পেরেছি স্টেপে স্টেপে, এবং কিভাবে আপনি কোনো একটা পোস্টকে রিপোস্ট করতে পারেন, মানে পোস্ট আপনি করলেন কিন্তু সেই পোস্টটাকে রিপোস্ট আপনাকে করাতে হবে। মানে ধরুন আমি পোস্টটা করেছি, আমার পোস্টটা আপনাদের 50 জন বা 100 জনের কাছে গেছে, সেই 100 জন আবার ওই পোস্টটাকে শেয়ার করা, রিপোস্ট মানে শেয়ার করা। তো আপনি যে শেয়ার করছেন, শেয়ারটা কিন্তু আপনি সারাদিনে যেরকম ভাবে লোকের মোটামুটি চোখের পাতা ফেলে, এরকম ভাবে আপনি ফেলতে থাকবেন, মানে রিপোস্টটা আপনি করতে থাকবেন, সুযোগ পেলেই একটা করে রিপোস্ট আপনি কিন্তু করতে থাকবেন। যখন আপনার কাজ থাকবে না, তখন আপনি এক্স চ্যানেলে ঢুকলে দেখলেন যে আপনার সতীর্থ কেউ একজন পোস্ট করেছে, আপনি সেইটাকে টুক করে রিপোস্ট করে দেবেন। এবার রিপোস্টের সিস্টেমটা, ভিডিওটা, সেটা অবভিয়াসলি আমি আপনাকে শেয়ার করে দেবো। সেই ভিডিও ধরে একটু শিখে নেবেন, যদি নিতান্তই প্রবলেম হয় গ্রুপ অ্যাডমিনকে বলবেন, বা ফেসবুকে লিখুন আমাদেরকে, লিখলে আমরা আপনাকে কেউ না কেউ আপনাকে কিন্তু অবশ্যই হেল্প করেই দেবে, বা আমাদের লোকজন আছে যারা, তারা আপনাকে হেল্প করে দেবে। এবার বিষয়টা হচ্ছে যে ছবি এবং লেখা এই দুটো রকমই আপনি পোস্ট করবেন, অসুবিধা নেই। এবার বলছি যে কিছু ব্যক্তিত্ব আছে যারা হয়তো আপনি ভাবছেন যে আমি ওনাকে ট্যাগ করি, ট্যাগ করলে হয়তো আমার কাজটা আরো এগোবে, সেটা করবেন, অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, যে আপনারা একটু দেখে শুনে পোস্ট করবেন, কারণ পোস্ট যেন এমন না হয় কোনো আক্রমণাত্মক পোস্ট বা এই জাতীয় কোনো পোস্ট আমরা করতে চাইছি না। আমরা এটা করতে চাইছি যে আমাদের যে প্রেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, মানে সুপ্রিম কোর্টের কাছে আমাদের যে প্রেটা আমরা করতে চাইছি, জাস্ট সেই প্রেটাই আমরা ওখানে রাখতে চাইছি, এবং যারা এই প্রেটাকে যারা ফলপ্রসূ করতে পারে তাদেরকেও আমরা এই ট্যাগের মধ্যে, মানে এই ট্যাগের মধ্যে আমরা আনতে চাইছি, যে তারাও বিষয়টা দেখুক, এবং তাদের থ্রু দিয়ে যারাই আছে তারাও বিষয়টা দেখুক। মানে আমি বলতে চাইছি, আমাকে যারা ফলো করে, আপনি যদি আমাকে ট্যাগ করেন, তাহলে আমাকে যারা ফলো করে তাদের কাছেও পোস্টটা পৌঁছে যাবে। তো আমি চাই, মানে আমরা চাইছি যে এইরকম ভাবেই পোস্টটা কিন্তু শেয়ার হোক পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড, যেভাবেই, কারণ টুইটার তো শুধুমাত্র আমরা ইউজ করি না, দেশের বাইরের লোকও ইউজ করে। তো সুতরাং সব জায়গায় যাতে পুরো পোস্টটা ছড়িয়ে পড়তে পারে, সেই জায়গাটা কিন্তু আমাদের অবশ্যই ঠিক করতে হবে, এই হচ্ছে বিষয়। এবার বলি যে এক্স হ্যান্ডেলটা কিন্তু আমাদের প্রচুর, মানে মানে সবার করা উচিত। আমরা যারা আনটেন্টেড টিচার আছি, এমন নয় যে আপনি এই জায়গা থেকে আপনি নিজে সরে গেলেন বা আপনি নিজেকে সরিয়ে নিলেন, এটা করবেন না। যারাই আমার পোস্ট দেখছেন, মানে আজকে যারাই আমার পোস্ট দেখছেন, এবং যারাই এই বিষয়টা নিয়ে আপনারা যারাই ভাবনা চিন্তা করছেন যে আমাদেরকে কেসটা অবভিয়াসলি জিততে হবে, আমাদেরকে সেই রকম একটা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আমাদেরকে এগোতে হচ্ছে, তো আপনাদেরকে এটুকুই বলবো যে আপনারা ফলো করুন স্টেপগুলো। যে টাইমিংটা অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট, যে টাইমিং থেকে শুরু হচ্ছে, মানে দুপুরে শুরু হচ্ছে 11:30 থেকে 12টা, এবং সন্ধেবেলা শুরু হচ্ছে 6:30 থেকে 7টা। এই যে দুটো টাইম, এই দুটো টাইম কিন্তু আপনাদের কাছে খুব ভাইটাল,
এবং মনে রাখবেন যে সবাই একসঙ্গে গিয়ে যদি ঝাঁপিয়ে পড়া যায়, সবাই একসঙ্গে গিয়ে যদি ঝাঁপিয়ে পড়া যায়, তাহলে এই ট্যাগটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স অবভিয়াসলি খুব বেশি। এবং আপনারা সবাই মিলেই ঝাঁপিয়ে পড়বেন ওই জায়গাতে, ঝাঁপিয়ে পড়ে কিন্তু একই টাইমে, মানে এই আধ ঘন্টার ব্যবধানে, আধ ঘন্টা যতটা কমানো যায়, মানে 11:30 বলেছি, মানে আপনি পারলে 11:30টাতেই করুন। যদি 11টা 32 হয়, 35 হয়, তাতেও সমস্যা নেই, কিন্তু চেষ্টা করুন 12টা হলেও সমস্যা নেই। কিন্তু আমি বলতে চাইছি যে যত কাছাকাছি পারবেন তত কাছাকাছি এক্স হ্যান্ডেলে পোস্টটা করার চেষ্টা করুন। হয়তো আপনি ক্লাসে গেছেন, ক্লাস থেকে ফিরে এসে আপনি করুন, বা আপনি ক্লাসে যাবেন তার আগে হয়তো আপনি করতে চাইছেন, করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু করুন। বিষয়টা হচ্ছে আপনাকে করতেই হবে। এবার একটা অপশনের কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমরা এই ইনস্ট্রাকশনটা দেব বিভিন্ন গ্রুপে, আমরা দিয়েই দেব। সে ছাড়াও এক্স হ্যান্ডেলের জন্য সবাই একটু দিশেহারা হয়ে আছে, এটা বুঝতেই পাচ্ছি, কারণ আমাদের সবার যা পরিস্থিতি, সবার কাছে সবকিছু পৌঁছচ্ছে না, একটা গ্রুপে গেলে আর একটা গ্রুপে যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি হয়ে আছে। তো সেই জন্যই আপনাদের কাছে বলার যে আমরা একটা টেলিগ্রাম চ্যানেল, আমরা একটা মানে ওপেন করছি, টেলিগ্রাম একটা গ্রুপ করছি। তো সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মেম্বারের কাছে পৌঁছে দেব। আমি সেন্ট্রালি আমি এটাকে সার্কুলেট করব এবং সেই সঙ্গে আপনাদের কাছেও পৌঁছে যাবে। সেই টেলিগ্রাম গ্রুপটাতে আপনারা সবাই জয়েন করবেন, থ্রু লিঙ্ক জয়েন করবেন। জয়েন করার পর, কারণ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে 1000-এর বেশি স্ট্রেংথ থাকে না, 800-900 পর্যন্ত গিয়েই তারপরে আর কাজ করে না। বাট টেলিগ্রামে আপনার প্রায় 2 লাখ মেম্বার আপনি অ্যাড করতে পারেন। তো সেই জন্যই এটাকে চয়েস করা হয়েছে। আমাদের যেহেতু লোক সংখ্যা কম নয়, 15,403, সেছাড়াও আমাদের যারা আছে মানে নন টিচিং স্টাফ আছে, তারাও চাইলে আমাদের সঙ্গে জয়েন করতেই পারে, কারণ এক্স হ্যান্ডেলটা সবাইকেই উপকার মানে করবে, সবার উপকার করবে। তো সেই হিসেবেই বলছি যে আপনারা ওই টেলিগ্রাম যে চ্যানেলটা, মানে যে টেলিগ্রাম যে গ্রুপটা আছে, সেই গ্রুপের লিঙ্কটা আমি বলেছি লাইভ করার পরেই আমি দেবো ওটা। তো টেলিগ্রাম যে গ্রুপটা আছে, সেই গ্রুপটার মধ্যে আপনারা সবাই জয়েন করে যাবেন। টেলিগ্রামটা কিছু নয়, তো টেলিগ্রাম যে চ্যানেলটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মতোই, কিভাবে ইনস্টল করবেন বা ওর যে লিঙ্কটা, সেই লিঙ্কটাও আমি আপনাকে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। তো সেই লিঙ্ক ধরে আপনারা ওটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে লগ ইন করবেন। লগ ইন করার পর যেটা আমি মানে যে লিঙ্কটা শেয়ার করব, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা গ্রুপটাতে জয়েন করে যাবেন এবং সেই গ্রুপের মধ্যেই, এবং সেছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও আমি অবভিয়াসলি সবকিছুই আপনাদেরকে প্রোভাইড করে দেবো। কিন্তু চেষ্টা করবেন যে এই যে লিঙ্কটা আপনার কাছে যাবে, টেলিগ্রামের যে লিঙ্কটা আপনার কাছে যাবে, সেই টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমে আপনি জয়েনটা করে যাবেন, মানে গ্রুপটার মধ্যে আপনি জয়েন করে যাবেন। এবার বলি, দেখুন ভেদাভেদ অনেক কিছু থাকতে পারে, মতামতের ভেদাভেদ থাকতে পারে, বা কিছু অনেক কিছু থাকতে পারে, বাট আলটিমেটলি চাকরি আপনার। আপনি কাকে সাপোর্ট করছেন, কিভাবে সাপোর্ট করছেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। মানে আমি আপনাকে বলতে চাইছি যে কোনো একটা জায়গাতে আন্দোলন যখন হবে, আন্দোলনটা সবার একসঙ্গে পার্টিসিপেট করা উচিত। সর্বোপরি সবার নিজের চাকরি বাঁচানোর একটা জায়গা। তো সুতরাং আমি আপনাকে এটা বলতে পারি যে আপনি কোথাকার পিটিশনার, কি করছেন, কি বৃত্তান্ত, সবকিছু আপনি ভুলে যান এবং ভুলে গিয়ে আপনি এটা মনে রাখুন যে আপনার চাকরি বাঁচাতে হবে। এবং একটা টুইট বা একটা এক্স হ্যান্ডেলের পোস্ট যদি আপনাকে 50টা মানুষ থেকে 5,000 মানুষের কাছে পৌঁছে দিতে পারে, আপনার প্রবলেমটা নিয়ে যদি এটা একটা ন্যাশনাল ইস্যু খাড়া করে দিতে পারে, বা এইটা নিয়ে যদি একটা হইচই ক্রিয়েট হতে পারে, যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে আমার মনে হয় দল, আপনি কোথায় আপনি পিটিশনার, বা কে আপনাকে ভালোবাসে, এসব জিনিস ভেবে লাভ নেই। আপনি আপনার কাজটা, যে কাজটা আমি এতক্ষণ বলছিলাম, আপনাকে রিকোয়েস্ট করলাম, সেই কাজটা আপনি আপনার মতো করে, যেভাবে ইনস্ট্রাকশন যাবে আপনি সেইভাবে করে আপনি করবেন। যাই হোক, কোনো রকম কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ক্রিয়েট করিনি, মানে এখনো পর্যন্ত আমরা কোনো রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করিনি। আমাদের মানে কয়েক জায়গাতে থেকে আমাদের এসছিল, যে নদিয়ার গ্রুপের ওখান থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট হয়েছে, বাট যাই হোক, সেটাতে বেশি লোক তো আমরা অ্যাড করতে পারবো না। সেই জন্য টেলিগ্রামটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। এবং আমি সবাই ফলো রাখবেন যে আমাদের অ্যানাউন্সমেন্ট যেখানে যায়, আমি অ্যানাউন্সমেন্টে কিন্তু প্রত্যেকটা জিনিস আমি অ্যানাউন্সমেন্টে আপনাদের কাছে শেয়ার করব। আপনারা অ্যানাউন্সমেন্টটা একটু দেখবেন। সেছাড়াও আমি বলবো গ্রুপ অ্যাডমিনদের
যে যারাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এতজন যে গ্রুপ অ্যাডমিন আছেন আপনাদেরকেও বলবো যে আপনারা একটু গ্রুপগুলোতে একটু অ্যাক্টিভলি এই জিনিসগুলোকে শেয়ার করুন, যাতে সবার কাছে এই জিনিসটা পৌঁছে যেতে পারে। আর আজকে সন্ধ্যে 6:30 আমরা ফার্স্ট পোস্ট করব এবং সেই ফার্স্ট পোস্টের যে বিষয়বস্তু হবে সেটাও আমি আপনাকে পাঠাবো। অবশ্যই আমি যেটা আপনাকে পাঠাচ্ছি সেটাই যে আপনাকে পোস্ট করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনি চাইলে সেখানে স্লাইড চেঞ্জ করতে পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আমরা আমাদের দাবি রাখছি, আমরা আমাদের প্রেটা করছি যাতে আমরা আমাদের মানে বিচারটা পাই, এইটুকু খেয়াল রেখে আপনি পোস্টটা করবেন। কোনো রকমভাবে এমন কিছু করব না যে যেখান থেকে পড়ে আমরা কাউকে হয়তো অর্ডার দিয়ে ফেলছি বা কাউকে হয়তো অ্যাটাক করে ফেলছি, এরকম সিচুয়েশন আমরা ক্রিয়েট করব না। এবং অবশ্যই সিজিআই থেকে দূরে থাকবেন, কোনো রকমভাবে সিজিআইকে কোনো জায়গাতে ট্যাগ করবেন না, কোনো কিছুতে ট্যাগ করবেন না, কোনো রকমভাবে ওনাকে মানে ওনার পাশাপাশি যাবেন না, এরকম একটা ব্যাপার। তো যা বলার আমরা আমাদের ওপেন ফোরামে আমরা যারা আমাদের পাবলিক সার্ভেন্ট তাদেরকে আমরা বলতে পারি, যাদেরকে আমরা ভোট দিয়ে মনোনীত করেছি তাদেরকে আমরা বলতে পারি, যেসব আমাদের নিউজ চ্যানেল আছে তাদেরকে আমরা বলতে পারি, যারা আমাদেরকে নিয়ে ভাবে, যারা আমাদের নিউজ স্প্রেড করে তাদেরকে নিয়ে আমরা বলতে পারি। তো তাদের মধ্যেই পুরো বিষয়টা রাখুন এবং রাখার পর তারপরে আমাদের পুরো কাজটা হবে। এবার বলছি যে যারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেননি আপনারা আপনাদের ইয়েকে বলবেন, অ্যাডমিনদের বললে আমরা কিন্তু অবশ্যই সেই হিসেবে আমরা ব্যবস্থা নিয়ে নেব এবং আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেনিং বা কিভাবে পোস্ট করতে হবে 1:1 আমরা আপনাদেরকে হেল্প করব। যাই হোক, আজকে এটাই ছিল, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা কিন্তু অবশ্যই আজকে সন্ধ্যে 6:30 অবশ্যই পোস্ট করবেন এবং সবাই মিলে পোস্ট করব। আমরা অবভিয়াসলি আপনি একা নন, আমরা সবাই মিলে পোস্ট করব এবং সবাই মিলে পোস্ট করে সেই পোস্টে মানে আমাদের যে ট্যাগটা আছে মানে সেভ আনটেন্টেড টিচার্স WBSSC, সেটাকে আমরা চাইবো যে সেটা ট্রেন্ডিং এ আসুক, অবভিয়াসলি আমরা চাইবো। আর আপনাদের কাছে যে মেনশন লিস্টটাও আমি কিন্তু এক্ষুনি আপনাদেরকে দিয়ে দেবো। আর কি পোস্ট করতে হবে মানে যেটা আমি বলছিলাম SMS গুলো, সেগুলো আমি সব গ্যাদার করছি একটা জায়গাতে, আমি আনার চেষ্টা করছি এবং এনে আমি সেটা আপনাদেরকে অবশ্যই ফরওয়ার্ড করব। থ্যাংক ইউ।